আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিওস। বন্ধুরা, আজকে আমরা শিখব যুক্তবর্ণ টাইপিং। বন্ধুরা, তার আগে ভিডিওটি শুরু করার আগে যারা আমার ভিডিওতে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। বন্ধুরা, আজকে বরাবরের মতো একটি কুইজ দিয়ে ভিডিওটি শুরু করব। আজকের কুইজ হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ভাষার মানুষ কথা বলে? আজকের কুইজটি হচ্ছে, কোন ভাষায় পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে? কুইজের উত্তরটি যদি আপনার জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে দিবেন, আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর কুইজের অ্যান্সারটি আমি ভিডিওর শেষের দিকে বলে দেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকে আমরা শিখব যুক্তবর্ণ টাইপিং। আজকে বাংলা টাইপিং টিউটোরিয়ালের ৪র্থ ক্লাস। যুক্তবর্ণ আমরা চলুন দেখি কিভাবে যুক্তবর্ণ লিখতে হবে। যেমন ক ক কিভাবে লিখতে হবে, যেমন ক যোগ ক যদি লিখি হবে ক ক। তাহলে যেমন মক্কা, যেমন এরকম আরো অনেক শব্দ আছে, যেমন ছক্কা, এরকম আরো অনেক শব্দ আছে। যেমন আমি যদি বলি যেমন ধাক্কা, এরকম আরো শব্দ আছে। যেমন আমি যদি আবার পরের শব্দটাই খেয়াল করি, ক্ষতি, ক্ষিয়, ক যোগ খ মিলে হয় ক্ষিয়, যেমন ক্ষতি, যেমন ক্ষতি, যেমন এরকম হতে পারে, যেমন অক্ষত, অ যোগ ক যোগ খ যোগ ত, অক্ষত, আ লয় 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 আকার হ, আল্লাহ। তাহলে আমরা লিখতে পারি আল্লাহ, আল্লাহ। যেমন বিল্লাহ, বিআইএল এ, বিল্লাহ। যেমন বিসমিল্লাহ, এরকম লেখা যায়। তারপর আমরা লিখব ক যোগ ত মিলে হয় যেমন আমরা লিখব মুক্তা, যেমন মুক্তা লেখা যায়, যেমন যুক্ত, হয়তো যুক্ত, এরকম আরো অনেক শব্দ লেখা যায় যুক্তবর্ণ দিয়ে। আমি যদি অনেকগুলো লিখতে যাই তাহলে আরো এই যে এখানে অনেকগুলো নিয়ম আছে, এগুলো আমরা দেখাতে পারবো না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন ম যোগ ম দিয়ে আমরা কিভাবে যুক্তবর্ণ লিখতে পারি। যেমন আমি লিখতে পারি আম্মা, ম যোগ ম যুক্ত করলে হয়ে যায় আম্মা। এরকম আরো এরকম শব্দ লেখা যায়, যেমন মুহাম্মদ, যেমন মুহাম্মদ হয়ে গেল। এরকম যুক্তবর্ণগুলো সহজেই লেখা যায়। যেমন এখানে লেখা যায় ব ফলা দিয়ে শব্দ, যেমন বিশ্ব, তাহলে বস্বর ব ফলা, বিশ্ব। যেমন লেখা যায় ঈশ্বর। এখানে ব ফলা দেওয়ার জন্য আমাদেরকে ডব্লিউ ইউজ করতে হবে, বর্ণের পরে ডব্লিউ ইউজ করতে হবে। যেমন তালব্য স লেখার পরে এস এর পরে ডব্লিউ যদি ব্যবহার করি, টাইপ করি, তাহলে
বফলা হবে। তারপর লিখলাম কোষনর ঈশ্বর। তারপর জফলা, জফলা হবে বর্ণের পরে ওয়াই যদি লিখি তাহলে হবে জফলা। যেমন ব্যবহার, যেমন ব্যবহার, যেমন ব ওয়াই, যেমন বে বজফলা বে, কয় তয় রসিকার ব্যক্তি, এরকম আরো অনেক শব্দ হয়। যেমন রফলা দিয়ে শব্দ, রফলা কিভাবে, যেমন প রফলা প্রসন্ন, যেমন ব্রত ব রফলা ব যোগ র, যেমন ব্রত। এরকম আরো অনেক শব্দ লেখা যায়। ব্রত কি, যেমন হবে বিব্রত, বিব্রত, এরকম অনেক শব্দ আছে লেখা যায় ব্রত রফলা দিয়ে। যেমন বর্ণের পরে যদি র আর আর প্রেস করা হয়, আর টাইপ করলে হবে রফলা হয়ে যাবে। এরকম যেমন মফলা, যেমন পদ্মা, রফলা টাইপ করার জন্য বর্ণের পরে ম টাইপ করলে পদ্মা, যেমন ম টাইপ করলে এম টাইপ করলে মফলা হবে, যেমন পদ্মা। যেমন বি আর ও এইচ এম এ ব্রহ্মা। তারপর রেফ, যেমন অর্ক, রেফের ক্ষেত্রে আর বর্ণের আগে ব্যবহার করতে হবে। যে বর্ণের উপরে রেফ হবে সেই বর্ণের আগে আর প্রেস করলে রেফ হবে। যেমন অর্ক, যেমন লেখা যায় তর্ক, ক তর্ক, এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে তর্ক। যেমন সতর্ক, ক সতর্ক, দেখতে পাচ্ছেন সতর্ক বানানটি হয়ে গেল। অর্থাৎ আর শব্দটা রেফের ক্ষেত্রে আর শব্দটা শব্দের প্রথমে অক্ষরের প্রথমে বসবে, আগে বসবে বর্ণের আগে। যেমন বিজ্ঞ, এখানে অজ্ঞান, অজ্ঞ, গ যোগ গ, দুইটা গ মিলে হয় গ, অজ্ঞ। যেমন বিজ্ঞ, অজ্ঞ, গ যোগ গ অজ্ঞ। যেমন বিজ্ঞান, বিআই জি জি আকার দন্ত ন এন টাইপ করলে হবে বিজ্ঞান। অর্থাৎ দুইটা গ মিলে হবে গয় গ, বিজ্ঞান। অজ্ঞান, অজ্ঞ। যেমন এরকম বয় দ, এটা দিয়ে কি শব্দ হবে, যেমন শব্দ, স ব দ, শব্দ। তারপর এরকম আরো আছে, যেমন এখানে লেখা যায় সবজি, স বয় জয় জয় রসিকার সবজি। সবজি আমরা যদি ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণগুলো সঠিকভাবে লিখতে পারি, লেখা শিখি, তাহলে আমরা যুক্ত বর্ণগুলো লিখতে পারবো। আমি আবার লিখতেছি CIHN, চিহ্ন। উচ্চারণ সঠিক উচ্চারণ হবে চিহ্ন। অ্যাকচুয়ালি আমরা চিহ্ন বলে থাকি, চিহ্ন। তো বন্ধুরা এরকম আরো অনেক যুক্ত বর্ণ আছে। আমরা যদি গুগল থেকে এই ফন্টগুলো যুক্ত বর্ণের যে লিস্টটি এটা ডাউনলোড করে নেই, তাহলে আমরা
এগুলো প্র্যাকটিস করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে অনেক যুক্তবর্ণ, বাংলা যুক্তবর্ণের যে একটি তালিকা, শত শত যুক্তবর্ণ রয়েছে, এগুলো আমরা একটু যদি প্র্যাকটিস করি তাহলে, যেমন দেখতে পাচ্ছেন এখানে চ চ, সি সি টাইপ করলে চ চ হবে, সি সি এইচ চ ছ, সি সি এইচ ডাব্লিউ চ ছ ব ফলা। তো এরকম চ জ ফলা, সি ওয়াই, ওয়াইতে জ ফলা হয়। তো সি বা জেড যে কোনো শব্দের শেষে যদি ওয়াই ইউজ করা হয় তাহলে জ ফলা হয়ে যাবে। বন্ধুরা, এভাবে আমরা এই লিস্টটি, এই যুক্তবর্ণের এই যে এই তালিকাটি, এটা আপনারা কিভাবে পাবেন এটা গত পর্বেও দেখানো হয়েছে। আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আপনারা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এখানে আপনারা লিখবেন অভ্র কিবোর্ড নির্দেশিকা, লিখে এন্টার করলে এখানে একটি প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের লিঙ্কে আপনারা প্রবেশ এন্টার করবেন। এন্টার করে এই যে অভ্র কিবোর্ড ব্যবহারের নির্দেশিকা, এখানে বাংলা টাইপিং উইথ অভ্র ফোনেটিক পিডিএফ, এই ফাইলটি এভাবে ডাউনলোড করবেন। আমার এই ফাইলটি ডাউনলোড করা, এই জন্য এই যে ওপেন ফোল্ডার দেখাচ্ছে। যেমন এই যে ফাইলটি বাংলা টাইপিং উইথ অভ্র ফোনেটিক, এই ফাইলটি ডাউনলোড করে আপনারা অ্যাডোবি রিডারে এটা ওপেন করে এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। এটার ব্যঞ্জনবর্ণ লেখা, তারপর স্বরবর্ণ লেখার সবগুলো এখানে দেওয়া আছে। আপনারা একবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে যুক্তবর্ণ গুলো, সবগুলো যুক্তবর্ণ এখানে দেওয়া আছে। এখানে দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না, এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর শুরুতে একটি কুইজ দিয়েছিলাম যে কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে কোন ভাষায়। এর সঠিক উত্তরটি হচ্ছে ইংরেজি ভাষা। অর্থাৎ ইংরেজি ভাষায় পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।